শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আজ। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে প্লট জালিয়াতির ৩ মামলার রায় ঘোষণা করবেন বিচারক। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতির কারণে শেখ হাসিনা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের আইনজীবী। মামলার রায়কে ঘিরে নিম্ন আদালত ও এর চারপাশে বিজিবি সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৩ মামলায় শেখ হাসিনা ও তার পরিবার সহ আসামি করা হয় বিভিন্ন মন্ত্রণালয় সচিব সহ রাজুক সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের। সাক্ষ্য গ্রহণে উঠে আসে প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে। যদিও একমাত্র গ্রেফতারকৃত আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। তার আইনজীবী বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। দর্শক, ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে আছেন সহকর্মী আশিক মাহমুদ। যুক্ত হচ্ছে সরাসরি তার সাথে। আশিক মাহমুদ, আজকের রায়ের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় ৩ জন সহ মোট ৪৭ জনের প্লট জালিয়াতির যে মামলা, সেই মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে বেলা ১১টার দিকে ঢাকার পঞ্চম জেলা দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন তার আদালতে এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে এবং সেই প্রস্তুতি কিন্তু চলছে। একটু জানাতে চাই, কিছুক্ষণ আগে এই মামলার একটি মাত্র আসামি, অর্থাৎ যে একজন আসামি গ্রেপ্তার ছিলেন রাজুকের কর্মকর্তা খুরশিদ আলম, তাকে কিছুক্ষণ আগে এই আদালতে আনা হয়েছে এবং আদালতের হাজতখানায় তাকে কিছুক্ষণ আগে রাখা হয়েছে এবং পুলিশি কঠোর পাহারা কিন্তু রয়েছে। কারণ আপনি জানেন যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছেলে মেয়ে সহ সরকারি বিভিন্ন দপ্তরের সচিব, উপসচিব, রাজুকের কর্মকর্তারা, নানান ধরনের মানে ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এই মামলার কিন্তু আসামি। আদালত প্রাঙ্গণে আজ একটু বাড়তি সতর্কতা, বাড়তি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এবং সেই নিরাপত্তার বলয়ের মধ্যেই কিছুক্ষণ আগে এই যে প্লট জালিয়াতির যে 3টি মামলা রয়েছে, অর্থাৎ শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এই 3 জনকেই আলাদা আলাদা করে 3টি মামলা দায়ের করা হয় দুদকের পক্ষ থেকে। সেই মামলায় একজন মাত্র আসামি গ্রেপ্তার আছে, তিনি আত্মসমর্পণ করতে এসেছিলেন এবং তারপরে আদালত তাকে গ্রেপ্তার দেখায় এবং গ্রেপ্তার দেখানোর পরে রাজুকের সদস্য ছিলেন তিনি, তার খুরশিদ আলম, তাকে গ্রেপ্তার দেখা হয়। এই মামলায় যে ৪৭ জন আসামি আছে, এই ৪৭ জন আসামির মধ্যে তিনি একটি মাত্র আসামি যে এখন পর্যন্ত গ্রেপ্তার আছে এবং সেই আসামির উপস্থিতিতে কিছুক্ষণের মধ্যে রায় পড়ে শোনানো হবে এবং বাকি যে সকল আসামিরা রয়েছে সেই সকল আসামিরা কিন্তু পলাতক। আপনারা জানেন যে শেখ হাসিনা পলাতক এবং শেখ হাসিনা ছাড়াও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়, তারাও কিন্তু পলাতক হিসেবেই এই মামলার রায় ঘোষণা হবে। একটু জানাতে চাই, কয়েকদিন আগেই এই মাসের ১৭ই নভেম্বর কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার মামলায় তাকে কিন্তু ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে এবং ফাঁসির দণ্ডের পর আজকে দ্বিতীয় যে মামলা রায় হতে চলেছে, সেই মামলাটি দ্বিতীয় মামলা রায় হবে, অর্থাৎ দুর্নীতির প্রথম মামলা এবং শেখ হাসিনার দ্বিতীয় মামলার রায় এবং দুর্নীতির মামলায় প্রথম তার বিরুদ্ধে রায় হতে চলেছে। দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে পূর্বাচলের 10 কাঠা করে 3/30 কাঠা প্লট জালিয়াতির মাধ্যমে শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তাদের নামে বরাদ্দ নেওয়া হয়েছিল বিভিন্ন জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এবং সেটি তদন্ত করে দুদক কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তাদের 3 জনের বিরুদ্ধে আলাদা আলাদা করে 3টি মামলা দায়ের করেছিল। সেই 3টি মামলার দীর্ঘ শুনানি হয়েছে। এই মাসে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছিল। যুক্তিতর্ক উপস্থাপনের পরেই বিচারক এই মামলায় আজকে রায়ের দিন কিন্তু ধার্য করেছেন। এই মামলায় কিন্তু শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং পুতুল ছাড়াও মোট ৪৭ জন আসামি এই মামলায় রয়েছে এবং ৪৭ জন আসামির মধ্যে একজন মাত্র আসামি গ্রেপ্তার আছে, তাকেই কিছুক্ষণ আগেই এই আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। একটু বলতে চাই, শেখ হাসিনার বিরুদ্ধে এই আজকে যে রায়টি হবে, এটি দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে প্রথম সাজা হতে চলেছে। রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন এবং তারা প্রত্যাশা করছেন যে এই যে
যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ যারা কর্মকর্তারা রয়েছেন, যারা এই প্লট জালিয়াতি এবং দুর্নীতিতে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা হবে এমন প্রত্যাশা কিন্তু রাষ্ট্রপক্ষ জানিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে রায় পড়ার কার্যক্রম শুরু হবে, তখন হয়তো আরো বিস্তারিত জানানো যাবে যে আসলে কার বিরুদ্ধে কি সাজা হলো এবং শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলায় আদালত কি সাজা দিলেন। হয়তো এটি হয়তো রায় পড়ার কার্যক্রম যখন শুরু হবে তখন হয়তো জানানো যাবে আপনাদেরকে। আশিক মাহমুদ, আপনি খবর রাখতে থাকুন।